नमस्कार आमी डॉक्टर नीता साहा कुठियार मिसेस दत्त बोलছি। गतदिन आमी आलोचनाय बिलावल राग बिलावल ठाट এই बिलावल ठाट থেকে যে बिलावल রাগ এসছে এই রাগ সম্পর্কে একটু সংক্ষেপণ করে সেই রাগ করার চেষ্টা করেছিলাম। এখন আমি আস্তে আস্তে এই बिलावल রাগ এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করব। এরকম बिलावल ঠাটের রাগ এই সমস্ত সম্পূর্ণ জাতির রাগ হচ্ছে बिलावल রাগ। এখন যেরকম সা রে গা মা পা ধা নি সা बिलावल যাচ্ছে, बिलावल রাগ ওইভাবে যাচ্ছে। সা নি ধা পা মা গা রে সা। আমি একটু বন্দিশ করার চেষ্টা করছি। হে ভবানী হে ভবানী সকল দুঃখ হরণী সকল দুঃখ হরণী प्रातःकालीन राग सुतरां आमी सकाल बेलाय भवानी अर्थात এই জগৎ যিনি বিচরণ করছেন সেই ভবানীকে আমি প্রার্থনা করছি। সুতরাং কোনো রকম চাঞ্চল্য আমার থাকবে না, মনের মধ্যে একটা প্রার্থনার ভঙ্গিতে এই রাগ গাইছি। হে ভবানী এবার স্বরক্ষেপণ করছি, বিস্তার যখন করব সা রে 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 সা অল্প অল্প স্বর নিয়ে আমরা এগোবো। রে গা তাল বাজছে, ত্রিতাল বাজছে এবং 16 মাত্রার মধ্যলয় বাজছে। রে গা এক একটা স্বরকে যেন মনে হচ্ছে মায়ের পায়ে ফুল দিচ্ছি। রে গা মা 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 গা গা রে গা মা যাবে মা পা পা মা মা গা হে ভবানী গা মা পা ধা 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 পা মা মা গা ধা পা মা। এইভাবে স্বর যেহেতু বাদি স্বর ধা ধা পা মা মা গা হে ভবানী অর্থাৎ সব স্বর আরোহণ অবরোহণ সব স্বর সম্পূর্ণভাবে আমরা লাগাচ্ছি। बिलावल রাগে बिलावल ঠাটবাচক রাগ সেভাবে করছি। রে গা মা পা ধা নি শুদ্ধ নি নি ধা পা মা মা গা গা রে সা হে ভবানী সকল দুঃখ হরণী সে সমস্ত দুঃখ জগতে
জগতের সমস্ত দুঃখকে সে আমাদের যেন হরণ করছে, সেই ভাব নিয়ে আমাকে গাইতে হবে। রে গা মা পা ধা ধা পা মা মা গা রে সা হে বাবা আইনি এই বিলাবল রাগ যখন গাওয়ার চেষ্টা করব, তখন এই তার আরোহণ অবরোহণ বাদী সমবাদী সময় সব কিছু মেনে আমাকে গাইতে হবে। এবার আমি চেষ্টা করছি যে এই বিলাবল ঠাট থেকে আস্তে আস্তে অন্য রাগে, বিলাবল ঠাটেই কিন্তু, যেমন আলাইয়া বিলাবল, আলাইয়া বিলাবল বিলাবল ঠাট থেকে উৎপন্ন হচ্ছে এবং তার আরোহণে সারে গা রে গা পা ধা নি সা সা নি ধা নি ধা পা মা গা রে সা। কি বললাম? সা এক সা সা শুদ্ধ রে শুদ্ধ গা, গা রে গা পা। যাওয়ার সময় মধ্যম ব্যবহার করছিলাম। ধা ধা নি সা, যাওয়ার সময় শুদ্ধ নি, তাহলে স্বরূপ জাতির রাগ হলো, মধ্যম বাদ দিয়ে স্বরূপ জাতি 6টা স্বর লাগলো। আর ফেরার সময় সা নি ধা নি কোমল নি, নি ধা পা ধা পা মা মা গা 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 রে রে সা। ফেরার সময় কিন্তু সব স্বর লাগলো, অর্থাৎ সম্পূর্ণ জাতি। যাওয়ার সময় স্মারক জাতি, আসার সময় সম্পূর্ণ, তার মানে স্মারক সম্পূর্ণ জাতির রাগ হলো। বিলাবল রাগ সম্পূর্ণ জাতি, কিন্তু আলাইয়া বিলাবল স্মারক সম্পূর্ণ জাতি। 6 স্বরে যাচ্ছে, আসার সময় সম্পূর্ণ 7 স্বর লাগছে। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষণীয়, যে বিলাবলে যাচ্ছি যখন সব স্বর সমানভাবে বলিষ্ঠভাবে সা রে গা মা পরিষ্কার মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। কিন্তু আলাইয়ায় কি করলাম? আলাইয়া বিলাবলে সা রে গা রে গা পা, মধ্যমকে বাদ দিলাম, গা পা ধা। এই ধা বারবারই ওই, যেহেতু বাদী স্বর ধা এবং সমবাদী গা, বিলাবল রাগেরই মতো। ধা বিলাবল ঠাট থেকে যেহেতু এসছে, ধা ধা নি শুদ্ধ নি, যাওয়ার সময় নি সা, ফিরছি সা নি ধা নি ধা কোমলি, নি ধা পা ধা পা মা মা গা গা রে 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 সা। অর্থাৎ বক্রভাবে লাগাচ্ছি কোন স্বর? কোমল নি, ধা নি ধা পা ধা, ধায়ের থেকে গায়ে আসছে, ধা গা যেতে পারবো, ধা পা যেতে পারবো, ধা পা মা। ফেরার সময় মা গা, বিলাবল রাগেও তাই করেছি, ধা পা মা গা। কিন্তু আলাইয়া বিলাবলে যেন চলনটা একটু বাঁকা ভাবে যাচ্ছে, অর্থাৎ
একই বাবার তার 5 ছেলে মেয়ে থাকলে তাদের এক একজনের এক এক রকম রূপ, এক এক রকম রূপে হয়তো তার বাবার সাথে মিল থাকতে পারে, কিন্তু স্বরের ক্ষেপণে কিংবা বাদী সমাবাদীর অসাম্যের জন্য সেটা তাদের স্বর সাম্য যেহেতু না হওয়ার ফলে তাদের চলনে পাল্টে যাচ্ছে। ঠিক সেরকমভাবে আমরা দেখব যখন অন্যান্য বিলাবল ঠাটেরই অন্যান্য রাগের দিকে আমরা যাব, এই ঘটনাটা হবে যে বিলাবলে আমি যা পাচ্ছি, বিলাবল রাগে যা পাচ্ছি, কিন্তু অন্য রাগে যেন আলাইয়া বিলাবল আছে, দেশকার আছে, শঙ্করা আছে, বেহাগ আছে, এই সব রাগের সমস্ত রাগের চলন কিন্তু আলাদা। সবাই কিন্তু বিলাবল ঠাট থেকে আসছে। তেমনি আলাইয়া বিলাবলে গারে গা এও কিন্তু প্রাতঃকালে গাওয়া হয়, সকালবেলা। কিন্তু এই যে প্রথমে বলেছিলাম বিলাবল রাগটা যখন গাইছি, একটা যেন সকালবেলায় মা ভবানীর কাছে আমি প্রার্থনা করছি, হে ভবানী, হে ভবানী, সকল দুঃখ হরণী, হে ভবানী। কিন্তু আলাইয়ায় যখন বলিশ করব তখন এই যে চলন গরে গা পা, আলাইয়া ধা নি সা সা নি ধা নি কোমলি ধা পা ধা পা মা মা গায় গায় রে সা। তার মানে আগের দিন যেটা বলেছিলাম রাগের একটা মনোরঞ্জন ক্ষমতা থাকতে হবে, প্রত্যেক রাগের আলাদা আলাদা মনোরঞ্জন ক্ষমতা রাখতে হবে, নইলে একঘেয়ে হয়ে যাবে। এরকম রঙের তো বিভিন্ন শেড আছে, বিভিন্ন একটা লাল রঙেরই অনেক রকম রং পাওয়া যায়, শুধু ডিপ লাল না লাইট লাল, এরকম যেরকম শেড আছে আমাদের রাগেরও তেমনি স্বর ক্ষেপণে স্বরের যে কিভাবে ভঙ্গিমাতে বলছি তার যে চলনটা কি হচ্ছে, এই আলাদা আলাদা শেড আমরা পাচ্ছি। এটা হচ্ছে এই যে একটা সঙ্গীতে একটা জিনিস লাগে রস অর্থাৎ এই যে নবরস আছে, নবরসে এই সমস্ত রাগিনীগুলো পরিব্যাপ্ত। এই আগের যে রাগটা করলাম বিলাবলে আগে, সেই যে গানটা, সেইটার বন্দিশের মধ্যেই ভক্তি রসের একটা প্রভাব দেখা যাচ্ছে, কিন্তু আলাইয়া বিলাবলে কোথায় যেন একটু শৃঙ্গার রসের সন্ধান আমরা পাচ্ছি। এই যে রস পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থাৎ কানা বটরিয়া আলাইয়া কানা বটরিয়া গইলো মাই, কানা বটরিয়া গইলো মাই দে হো बताए, কানা বটরিয়া গই নিন্দা। এই চলন পাল্টে যাচ্ছে, কানা বটরিয়া রে রে গায় গায় রে গা পা গা পা মা মা গায় গায় রে গা পা কানা বটরি আ গই। অর্থাৎ আগের গানের বন্দিশটা ছিল যে হে ভবানী তুমি সকল দুঃখের হরণকারিণী, আর এই গানটা হচ্ছে কৌন বটরিয়া গইলো মাই দেহ बताए,
অর্থাৎ আমার প্রিয় মা বলে দে কোন গলি দিয়ে কোথা দিয়ে গেল, আমার মনকে চুরি করে কোথা দিয়ে সে গেল। এই যে একটা শৃঙ্গারত্ব, প্রেম, সবই ভালোবাসা, সবই প্রেম, কিন্তু প্রেমের নানা অভিব্যক্তি, নানা প্রকাশ। তাই সেই রাগেরও ক্ষেত্রে আমাদের স্বর ক্ষেপণের মধ্যে নয়, নিন্দা দা নিন্দা কানা বটরিয়ায় গইলো মায় দে ও বতা কানা বটরিয়ায় নিন্দা गर गा पाए पदा दा दा पाए गा। গানের বাণীও ওই অনুসারে হলেই ভালো হয়। गर गा पाए गर गा पाए মনোরঞ্জন যেন করতে পারি। গা পায় ধা ধা, এবার কোমল দিয়ে লাগাচ্ছি, ধানি দা পা। ভাবা যেতে পারে কেন কোমল মেয়ে এইভাবে লাগালাম, কিন্তু ধা নি দা পা, আমি তো আরোহণ করে সায়ে যাইনি, আমি আরোহণ করে অবরোহণে চলে আসলাম। ধানি দা পা ধা পা মায় মায় গায় গারে গা পা মায় মায় গায় গায় রে 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 সায়ে কানা বটরি আয় গাই। এই ভাবনাগুলো আমাকে বারবার, কিন্তু সকালে গাইছি, সকালে এই রাগ গাওয়া হচ্ছে, যেরকম বিলাবল রাগ আমি গাইছি, ঠিক এই সময় আমি আবার সকালবেলায় আমি আলাহিয়া বিলাবল গাইছি, কিন্তু তার আরোহণে 6টা স্বর, অবরোহণে 7টা স্বর, ঝাড়ব সম্পূর্ণ জাতি মাথায় রাখতে হবে। তার ঠাটের দিকে ওই যে গায় রে গা পা ধা ধা পা, এই ধা বিলাবল তার রূপ সাম্য দিকে বোঝা যাচ্ছে, ধা পা মা, এই হলে বোঝা যাচ্ছে এটা বিলাবল ঠাটের, ভেবে গাইতে হবে। কিন্তু আরোহণ করছি, গায় রে গা পা ধা নি দা পা, বক্রভাবে লাগাচ্ছি কোমল নিয়ে, ধানি সানি ধানি দা পা দা পা মায় মায় গায় গারে গা পা ধানি সানি দা পা ধানি দা পা দা পা মায় পা মা গা। এইভাবে আমরা বারবার এইভাবে স্বর ক্ষেপণ করব, মানে ধীরভাবে করব, আবার কোনো কোনো সময় একটু দ্রুত গতিতে করব। গারে গা পা ধানি সানি ধানি দা পা ধা পা ধা পা মায় ধা পা মা গায় গারে গা পা ধানি সানি ধানি দা পা ধা পা মা গায় মারে গা পা মা গায় রে গা পা মা গা মারে সা রে সা, এরকম করবো। সা রে সা গা রে গা পা ধানি সানি ধানি দা পা ধা পা মা গায়। ধীরে ধীরে একটা একটা করে স্বর নিয়ে যেরকম এগোবো, আবার আস্তে 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 আমি গতিটা বাড়াবো, নইলে গানের গতিও বাড়বে, তালের গতিও বাড়বে, নইলে একঘেয়ে লাগবে গান। কিন্তু সেটা খুব সবকিছু মাথায় রে, সানি দানি দাওয়া দাওয়া মা গায় মারে গা পা দানি সানি গায় নি দাওয়া 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 মা, বারবার আমি ধাপা লাগাতে পারি, দাওয়া মা গায় গারে গা পা দানি সানি দানি দাওয়া দাওয়া মা গা মারে গা রে গা পা দানি সানি দানি দাওয়া দাওয়া মা গা মারে গা পা মা গায় মারে সা রে সা।
साय काना बटरिया আলাহিয়া আজ এই পর্যন্ত আলাহিয়া বিলাবল করলাম। এর পরবর্তীকালে যখন আবার কিছু করব তখন আবার এই কিছু বলার চেষ্টা করব। নমস্কার।